অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আবার আমি চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ডিমের কারি, কিন্তু ডিমের কারিটা হবে একেবারেই অন্যরকম, এক অভিনব পদ্ধতিতে, যেটা আশা করি আপনারা কখনোই খাননি। এর আগেও আমি একটা ডিমের কারি করেছিলাম, তো সেটাও খুব সুন্দর হয়েছিল। আর আপনারা যদি দেখতে চান সেই রেসিপিটা, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আর আজকেও আশা করি এই ডিমের রেসিপিটা ভালো হবে। তো আর দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। এই দেখুন, এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি আর তার সাথে 3টে আলু নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু যে কটা ডিম নিতে হবে তার সাথে সেই কটাই কিন্তু আলু নিতে হবে। আর আলুগুলো কিন্তু এরকম বড় বড় নিতে হবে, ছোট ছোট নিলে হবে না। তো চলুন প্রথমে আলুগুলো কিভাবে কাটতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সবগুলো আমি এরকম আলুগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এবারে আমরা ছুরি আর চামচের সাহায্যে সবগুলো আলু ডিমের আকারের কেটে নেব। এই দেখুন, আলুগুলো কি সুন্দর কেটে নিয়েছি। এবারে আমি ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, আলুগুলো কি সুন্দর দেখতে লাগছে। তো চলুন এবারে আমি উনুনটা ধরিয়ে দিই। প্রথমে আলুটা আমাদের ভেজে নিতে হবে, তাই একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিতে হবে আলুটা। আলুটা ভাজার জন্য কড়াতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেব। এবারে কিন্তু আলুটা আমাদের চারিপাশে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন, আলুগুলো আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা একটা ডিম ভেঙে আলুর উপরে দিয়ে দেব। এবার আমি সবগুলো ডিমের উপরে একটু করে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেব 3 মিনিট। এবারে কিন্তু আমাদের একেবারেই হালকা আঁচে ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, 3 মিনিটের বেশি হয়ে গেল, চলুন খুলে দেখে নিই। এই দেখুন, ডিমটা কি সুন্দর জমে গেছে। এবারে আমি একটা হাতা দিয়ে আস্তে আস্তে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর দেখাচ্ছে। এটাকে কিন্তু আপনারা এই অবস্থায়ও খেতে পারেন, কিন্তু আমি আরেকটু সুস্বাদু করার জন্য একটা কারি বানিয়ে নেব। কারিটা বানানোর জন্য প্রথমে আমরা কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেলের উপরে আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে এবারে আমি এর উপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। একটা টমেটো কুচি দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ।
জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, টক দই 2 চামচ, চীনা বাদাম অল্প করে বেটে নিয়েছি, দিয়ে দেব। মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে এর উপরে আমি অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে মশলাটা আমি কষে নেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। বন্ধুরা, টক দই আর বাদাম বাটাটা দিতে কি সুন্দর কালার এসছে দেখুন। এবারে আমি এর উপরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব পাকা। কাইটার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দেব। কারিটা কি সুন্দর লাগছে দেখুন, লাল লাল লঙ্কাগুলো দিয়েছি বলে। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবারে আমি আরেকটু জল দিয়ে ডিম আলুটা ভালো করে কষে নেব। ডিম আলুটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে আর আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একেবারের মধ্যে জল দিয়ে দেব। এই জলটা ফুটে উঠলেই আমরা তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের স্পেশাল ডিমের কারিটা হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবারে আমরা ডিমের কারিটা একটা পাত্রে ঢেলে ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার স্পেশাল ডিমের কারিটা হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে আর আশা করি খেতেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।